আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো সেমেন অ্যানালাইসিস, অর্থাৎ বীর্যের পরীক্ষা। এটা সাধারণত কারা করবে? এটা টেস্ট সাধারণত ছেলেদের টেস্ট, বীর্যর টেস্ট, বুঝতেই পারতেছেন। এই স্পেশালি যারা ইনফার্টিলিটি স্পেশালি দেখার জন্য, যে ছেলেদের বন্ধাত্ব দেখার জন্য, যেসব ছেলেরা বাচ্চা দেওয়া হবে না, অর্থাৎ কারো যদি বীর্যে তার শুক্রাণুর পরিমাণটা কমে যায়, সেটা পরীক্ষার জন্যই এই যে সেমেন অ্যানালাইসিস করে। কাদের জন্য এই টেস্ট? যারা হলো ইনফার্টিলিটি, অর্থাৎ সে বন্ধা নাকি সে ছেলে। আর একটা আফটার ভ্যাসেক্টমি একটা অপারেশন আছে, সার্জিক্যাল প্রসিডিওর, যার মাধ্যমে আমাদের যে একটা টিউব আছে, টিউবের নাম হলো ভাস ডিফারেন্স। ওরা হলো ওটা কাটে এবং হলো আবার সেলাই দেয়। এটা আফটার ভ্যাসেক্টমি করার পর এই সেমেন অ্যানালাইসিস করতে হয় দেখার জন্য। আর সেমেন অ্যানালাইসিস করার কিছু কিছু প্রিপারেশান, অর্থাৎ কী কী প্রিপারেশান নেবে, যেমন হলো আমরা ডায়াবেটিস টেস্ট করার আগে যেটা না খাইয়ে বা খাওয়া 2 ঘন্টা পর যে টেস্ট করি, সেই হিসাবে এটাও কিছু প্রসিডিওর আছে, নিয়ম কারণ আছে। কি নিয়ম? সেমেন অ্যানালাইসিসের জন্য যেমন হলো সে 3 দিন আগে থেকে কোনো সহবাস করবে না বা স্বপ্নদোষ হওয়া যাবে না, বা সে চা কফি বা অ্যালকোহল খাওয়া যাবে না। এটা কারণ হলো তার বীর্য যদি বের হয় এই 3 দিনের মধ্যে, তাহলে বীর্যটা অনেক পাতলা থাকবে, ভলিউমটা কমে যেতে পারে। এই জন্য এটা 3 দিন অবশ্যই সে ম্যান্ডেটরি, এটা অবশ্যই তাকে এটা নিয়ম মানতে হবে। সেই হিসাবে সে টেস্ট করতে হবে, তাহলে অ্যাকুরেটটা পাওয়া যাবে। তো টেস্টের মাধ্যমে আমরা কী কী দেখব? তার সেমেন অ্যানালাইসিসে আমরা দেখব তার সিমেনের অ্যাপারেন্স দেখব, কী কালার, কীভাবে কী হয়েছে। তার পিএইচ দেখব, আলকালাইন বেশি না অ্যাসিডিক আছে। শেপটা দেখব, কেমন শেপ আছে, মুভমেন্ট কেমন করতেছে। যদি 50%-এর কমে মুভমেন্ট হয় তাহলে সমস্যা। দেন হলো তার ভলিউম কী অবস্থা আছে, ভলিউম দেখলে বুঝতে পারো তার স্পাম কমে গেছে নাকি বাড়ছে। আর মেইনলি স্পাম কাউন্ট তো দেখবই, নর্মালি 20 থেকে 200 মিলিয়ন নর্মাল, তার 20-এর যদি কমে যায় তাহলে অবশ্যই অ্যাবনর্মাল। কারণ অ্যাবনর্মাল থাকলে আমরা কী কী বুঝবো তার কী কী সমস্যা? তার ডিজিজ লাইক ডায়াবেটিস হইতে পারে, জিন ডিফেক্ট হইতে পারে, যেন হরমোন ইমব্যালেন্সের জন্য হইতে পারে, তারপর ইনফেকশান কোনো বডিতে থাকে, বা এক্সপোজার টু রেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে কেউ যদি থাকে, যেমন হলো এক্সরে রুমে বা আদার্স কোনো এক্সপোজার আবহাওয়া অবস্থা থাকে যেখানে রেডিয়েশন রশ্মিটা পায় বডিতে। ঠিক আছে। আর সর্বোপরি যদি কোনো কারণে যদি সেমেন অ্যানালিসিস করার পরও তার যদি কোনো অ্যাবনর্মাল রিপোর্ট আসে, আর এটা সব নর্মালি থাকে, তাও যদি তার কম থাকে, তাহলে তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আস্তে আস্তে বাড়াইতে হবে। আর সেমেন অ্যানালিসিসের মাধ্যমে আরও কিছু দেখতে হবে যে তার অবশ্যই যে ডাকটা আছে, যে নালিটা আছে, ওটা কোনো বন্ধ ব্লক হয়ে গেছে নাকি, আর তার আর অন্য কোনো সাইড ইফেক্ট কোনো সমস্যা আছে নাকি, কোনো ওষুধের নিচ্ছে তার জন্যও হইতে পারে এরকম। আর অবশ্যই লাইফস্টাইলের মাধ্যমেই এটা হলো ভালো করা যাবে। আর কিছু কিছু ওষুধ আছে, ডাক্তারের পরামর্শ খাইতে হবে। তো লাইফস্টাইল কি? নর্মালি যেটা হয়, আর্লি, তাড়াতাড়ি ঘুমাতে, তাড়াতাড়ি উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, মেডিটেশান, মানুষের সামাজিক, অর্থনৈতিক, বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন সমস্যা থাকে মানুষের। তো এটা কমানোর জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতে হবে এবং মেডিটেশান, ধ্যান করতে হবে। 4/7 ব্রিথিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম করতে হবে। তারপর আপনি হলো যেসব খাবার খাইলে স্পেশালি স্পাম কাউন্টটা বাড়ে, শুক্রাণু, যেমন হলো জিঙ্ক রিলেটেড খাবার খাইতে হবে, ট্যাবলেট খাইতে হবে। ঠিক আছে, এই তো এই ছিল সেমেন অ্যানালাইসিসের সব কথা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।